আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকে ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার। ইকেটা আমরা 8:30 এবং যেটা আমরা বরাবরই বলি, প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 দিচ্ছি নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনী সমাধান@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আলোচনা করছি ইমান নিয়ে বেশ কিছুদিন থেকে ধারাবাহিকভাবে। ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয়, ইমানের শাখা প্রশাখার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ঘনিষ্ঠ, জীবনের সাথে রিলেটেড জীবনধর্মী বিষয় নিয়ে, যেটা আমাদের জানা দরকার মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে, ইবাদতের সাথে রিলেটেড অথবা মাসলা মাসের সাথে রিলেটেড আমরা আলোচনা করছি। সো আপনারা প্রশ্ন করবেন আপনাদের দিনের সাথে রিলেটেড যে জিনিসগুলো জানতে ইচ্ছা করে। এক্সকিউজ মি। পাশাপাশি আমরা চেষ্টা করি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বড় মতো আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান উদ্দিন সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো দর্শকবৃন্দ, আপনারা প্রশ্ন করবেন প্লিজ। দয়া করে প্রশ্ন করবেন সংক্ষিপ্ত আকারে, জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে, যেটা আমাদের দরকার, জরুরি, আমাদের জীবনের চলার সাথে, ইমানের সাথে রিলেটেড, ইসলাম ধর্মের সাথে রিলেটেড, একজন মুসলিম ইমানদার হিসাবে যে সমস্ত আমাদের জানা দরকার, আমরা সেই বিষয়ে ফোকাস করবো, চেষ্টা করবো যাতে আমরা উপকৃত হতে পারি ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনার প্রশ্নে আমরা যাবো, তার আগে সরাসরি আমরা আমাদের সম্মানিত মেহমানের কাছে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের সম্মানিত মেহমান একটা খোঁজখবর নিয়ে আসি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মহতরাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগত আমাদের বরাবর মতো এবং শুকরিয়া আদায় করছি। আমি শত কাজের মধ্যে, শত ব্যস্ততার মধ্যে আমাদের ইনস্টিটিউটে এসে আমাদের কোরআন হাদিস আলোচনা শেখাচ্ছেন, আমরা শোনাচ্ছেন, আমরা জানতে পারছি নতুন নতুন অনেক জিনিস ইসলামের সাথে রিলেটেড, কোরআনের সাথে রিলেটেড, এবং একজন মুসলিম ইমানদার হিসাবে যে জিনিসগুলো আমাদের জানার দরকার সেগুলো আমরা শিখছি। আমাদের জন্য শুকরিয়া। বর্তমানে আমরা দর্শকের প্রশ্নে যাবো এবং আমাদের আলোচনা আমরা যাবো, আমরা ইমান নিয়ে আলোচনা করছি। তার আগে শুরুতেই আমরা আশা করবো আপনি আমাদের নসিহত বক্তব্য দেবেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قالوا ربنا أمتنا سنتين وأحييتنا سنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক, ভিউয়ার, ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক, ভিউয়ার, ভাই বোনেরা, গেল প্রোগ্রামে আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে কবরে যে সওয়াল জবাব হবে, তো কোনো একজন ইমাম বলেছেন যে কবরের সওয়াল জবাব এটি হবে না বা এই কথাটা সঠিক নয়। এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আসল বিষয় হচ্ছে, আমরা আজকের যে আমি আয়াত তেলাওয়াত করছি, এটি হচ্ছে সূরা গাফিরের 11 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন। এখন আমাদের অপরাধ স্বীকার করছি, অতঃপর এখন নিষ্কৃতির কোন উপায় আছে কি? অর্থাৎ মানুষ হাসরের দিন আল্লাহ সুবহানাহু তাআলাকে বলবে যে আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার আমাদেরকে জীবিত করেছেন। ওই আয়াতের পরিপ্রেক্ষিতে একদল ভাইরা তারা বলে থাকেন যে আমরা প্রথমত ছিলাম না, আমাদেরকে আল্লাহ জীবন দান করেছেন, এরপরে আমাদের মৃত্যু হবে, আর মৃত্যু হওয়ার পরে হাসরের বিচারের আগে আবার আমাদেরকে জীবিত করা হবে। তাহলে দুবার আমাদেরকে মৃত্যু দেওয়া হলো আর দুবার জীবিত করা হলো। মধ্যখানে যদি কবরের সওয়াল জবাব হয় তাহলে তো 3 বার হয়ে যায়। এটি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। এটি হচ্ছে তাদের বক্তব্য।
তো আসল বিষয় হচ্ছে এই আয়াতই কিন্তু কোরআনের কবরের সোয়াল জবের দলিল অনেকে পেশ করেছেন। ইমাম সাদ্দি রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন যে আমরা একসময় ছিলাম না, অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা পানি এবং মাটি থেকে সৃষ্টি করেছেন, ওইটা কিন্তু আল্লাহ আমাদেরকে মৃত থেকে জীবিত করেন নাই। এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন। ওইখানে জীবন মরণ কিন্তু ছিল না, কারণ আমরা ছিলাম না, আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসছেন। আমাদের প্রথম মৃত্যু হবে যখন আমরা এই দুনিয়া থেকে কবরে চলে যাব, এবং কবরে চলে যাওয়ার পরে সেখানে প্রশ্ন উত্তর করা হবে, প্রথম জীবন দেওয়া হবে, এরপরে আবার আমাদেরকে ওই মৃত করে দেওয়া হবে, আর কেয়ামতের সিঙ্গার যখন ফুৎকার দেওয়া হবে তখন আমরা আবার জীবিত হব। সুতরাং এই হচ্ছে দুইবার জীবিত এবং দুইবার আমাদের মৃত্যু। এবং অনেক তাফসীরকারকদের মতে সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইযুল্লুল্লাহুয যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু তাআলা ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, ঈমানদারদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ঈমানের উপর ঠিকিয়ে রাখবেন, সাবিত কদম রাখবেন। এই আয়াতও প্রমাণ করে যে কবরে যারা ঈমান নিয়ে যাবে তারা এই প্রশ্ন এবং উত্তর সহজে দিতে পারবে, এখানে আল্লাহ তাদেরকে সহযোগিতা করবেন। আর যারা ঈমান আনয়ন করবে না তাদের প্রতি আল্লাহর দয়াপরশ হবেন না। এই হচ্ছে মানে উভয় আয়াতের মাধ্যমেই কবরের সোয়াল জবের ইঙ্গিত পাওয়া যায়। নাম্বার 2 হচ্ছে সহিহ বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কবরের সোয়াল জবের কি আসছে, হাদিস আসছে যে কবরে মৃতকে দাফন করার পরে সেখানে দুজন ফিরিস্তা আসবেন, নাকির এবং মুনকির, তাদেরকে জীবিত করবেন এবং তাদেরকে প্রশ্ন করবেন মার রাব্বুকা ওয়া মা দীনুকা এবং ওমান নাবিয়্যুকা। এটা সব হাদিসের কিতাবের মধ্যে আছে। এবং হাদিসে এই বর্ণনাটিও আছে, আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে তিনি বলেছিলেন যে আমি মারা যাওয়ার পরে, আমাকে দাফন করার পরে আপনি ততক্ষণ পর্যন্ত কবর থেকে চলে আসবেন না যতক্ষণ না আমার প্রশ্ন এবং আমার সোয়াল জব না হয়। তো আম্মাজান সৈয়দা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে আল্লাহর রাসূল দীর্ঘক্ষণ পর্যন্ত তার কবরে তিনি অবস্থান করেছেন, কারণ তিনি খাদিজা রাদিয়াল্লাহকে কথা দিয়েছিলেন। জিবরিল আমিন এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের অপেক্ষা করছেন? আল্লাহর রাসূল বললেন যে আমি খাদিজার সাথে ওয়াদা করেছিলাম, আমি এই জন্য অপেক্ষা করছি। জিবরিল আমিন বললেন খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ দিয়ে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে চলে আসেন। এই আপনার হাদিসেও প্রমাণ করে কবরের মধ্যে সোয়াল জব হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দোয়া যেটি, নামাজের সালাম ফিরানোর আগে আল্লাহ রসুল সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সুতরাং বোঝা যাচ্ছে কবরের আযাব আছে এবং সোয়াল জব আছে। এখন আরেক দল মানুষের প্রশ্ন হচ্ছে যে কিছু মানুষ মনে করেন আপনি বাঘে খেয়ে ফেলছে অথবা সাপের গিলে ফেলছে। আর আমরা জানি পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে মারা যাওয়ার পরে তাদেরকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাদের বডির অস্তিত্ব থাকে না। অথবা ফেরাউনের লাশ এখনও মিশর পিরামিড আছে, তাহলে তাদের সোয়াল জব কোথায় হয়? এটা আরেকজন মানুষের প্রশ্ন। তো এই প্রশ্নের সহজ আনসার হচ্ছে সহিহ বুখারীতে একটি ঘটনা আছে, খুবই আপনার আকর্ষণীয় ঘটনা। ঘটনাটি হলো এই, একজন মানুষ খুবই আপনার অপরাধী ছিল, গুনাহগার ছিল। সে তার জীবনে কখনো ভালো কাজ করেনি এবং সে আপনার মৃত্যুর পরে জীবন হাসর নসরকে বিশ্বাস করতো না। এই লোকটা মারা যাওয়ার আগে তার ভিতর হঠাৎ ভয় ঢুকলো যে আসলেই যদি কবর হাসর নসর থাকে তাহলে তো আমি বিপদে পড়ে যাব, আমার জীবনে তো কোনো ভালো কাজ নেই। তখন সে তার সন্তানদেরকে ডেকে তাদেরকে শপথ করালো যে আমি একটা ওসিয়ত করব, তোমরা তা মানবে, তোমরা শপথ করো। তারা বললো যে আব্বা আপনি মৃত্যুসজ্জায় আপনি ওসিয়ত করবেন, আমরা মানব না, এমন হতে পারে না, আপনি শপথ করাচ্ছেন কেন? কারণ লোকটি জানে তার এই শপথ সন্তানেরা সহজে গ্রহণ করবে না। তখন তারা শপথ করলো যে ঠিক আছে আপনি আমাদেরকে বলেন আমরা কি করতে হবে। তখন এই লোকটা তাদেরকে বলল যে আমি মারা যাওয়ার পরে আমার বডিটাকে তোমরা আগুন দিয়ে পুড়ে ফেলবে। পুড়ে ফেলার পরে হাড্ডি অস্থি মজ্জা যেগুলো থাকবে অর্থাৎ পুড়বে না,
ওইগুলাকে তোমরা পাথর দিয়ে এই পাউডার বানিয়ে ফেলবে। তো সারা বডিটার ওই হাড্ডিগুড্ডি যখন পাউডার হয়ে যাবে, ওই পাউডারটারে তোমরা অর্ধেক করবে, অর্ধেক পাউডার তোমরা সমুদ্রের ঢেউর মধ্যে ছেড়ে দিবে, আর অর্ধেক পাউডার তোমরা পাহাড়ের উপর উপর উঠে প্রবল বাতাসের মধ্যে ছেড়ে দিবে। তো তার সন্তানটা তার কথা মতো এইভাবে করছে। ওই লোকটা দেখলো যে মৃত্যুর সাথে সাথে সে দুনিয়াতে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আল্লাহর সামনে সে দাঁড়িয়ে আছে। আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছু জানেন, জানার পরে তাকে জিজ্ঞেস করেছেন তুই এই কাজটা কেন করলে? তো সে বলল, আল্লাহ, আমার জীবনে তো কোনো ভালো কাজ আমি করি নাই, সুতরাং আমি আমার ভয়ে, তোমার আযাবের ভয়ে, আমার বিবেক আমার বুদ্ধি দিয়ে যতটুকু আমি চালাকি করতে পারছি তোমার হাত থেকে বাঁচানোর জন্য আমি সেই চেষ্টাই করছি। তো আল্লাহ তো আসলে জানেন অন্তরের খবর। আল্লাহ বললেন, সত্যিই কি তুই আমাকে ভয় পেয়ে করছো? বলে, অবশ্যই। আল্লাহ বললেন, যা তোকে আমি ক্ষমা করে দিলাম। এই যে ঘটনাটা, একজন মানুষ এটা করার পরেও আল্লাহর সামনে তাকে উপস্থিত হতে হয়েছে। সুতরাং একজন মানুষ সমুদ্রের মধ্যে তাকে ফেলে দেওয়া হোক, অথবা বাঘ তাকে খেয়ে ফেলুক, অথবা তার আপনার বড্ডে মমি করে রাখা হোক, যে অবস্থায় রাখা হবে, তার রূহটা তো আল্লাহর কাছে চলে যাবে। সুতরাং তার প্রশ্ন উত্তরের জন্য আল্লাহই যথেষ্ট। এটা নিয়ে আমাদের প্রশ্ন করা অবান্তর। আর আজকের আমরা আলোচনায় আমরা অনুধাবন করলাম যে আসলে কবরের সওয়াল জবাব এটা হক এবং সত্য, এবং হাদিস এটি প্রমাণ করেছে, এবং কোরআনের এই দুইটি আয়াত কিন্তু ইঙ্গিত বহন করছে এই কবরের সওয়াল জবাবেরই। তবে যারা এটাকে নিয়ে ভুল বুঝছেন, এটা তাদের হয়তো বোঝার ভুল হতে পারে। আমি আগেই বলছি যে ইমাম সাদ্দি রহমতুল্লাহ আলাইহির মতো বিশ্ববিখ্যাত ইমাম এবং কোরআনের মুফাসসির এবং হাদিস বিশারদ, তিনি এই আয়াত দিয়ে বলছেন, আয়াতই প্রমাণ করে যে কবরের সওয়াল জবাব হবে। আমাদের আরও একজন বোন প্রশ্ন করেছিলেন যে আসলে মারা দাফন করার কতক্ষণ পরে ওই সওয়াল জবাবটা শুরু হয়। তো এই ব্যাপারে হাদিসে যেটা বলা হচ্ছে, যখন দাফন করার পরে আত্মীয় স্বজন ফিরে আসে তখন তার সওয়াল জবাব হয়। এমনকি হাদিসও আসছে যে তার জুতার আওয়াজ পর্যন্ত ওই মুর্দায় শুনে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মুহতারাম। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থান করেছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যারা অনুষ্ঠান দেখছেন সরাসরি, যে কত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমাদের অনেক প্রশ্ন থাকে ব্যাপারে, আমাদের মৃত্যুর পরে কী হবে, আমরা কীভাবে আল্লাহর কাছে দাঁড়াবো, আমাদের জবাবে বা কীভাবে দেবো আমরা। তো আমরা আরও আলোচনা করবো। আপনার অংশগ্রহণ করবে, আপনার প্রশ্ন নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারেন স্টুডিও লাইনে 02351507 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবে সংক্ষিপ্ত আকারে দিনী-সমাধান@gmail করতে। প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা প্রতি অনুষ্ঠানে চেষ্টা করি যে ইসলামের সাথে রিলেটেড বেসিক জিনিসগুলো আলোচনা করার জন্য একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের যেগুলো জানা দরকার, গুরুত্বপূর্ণ বিষয় যেটা না জানলে, যেটা মোহতারাম বহুবার বলছেন যে একজন মুসলিম হিসাবে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিসে জ্ঞান অর্জনের বেসিক জিনিসটা একদম মাস্ট, আমাদের একটা ফরজ। আমরা যদি কোরআন পড়তে না পারি তাহলে আমরা সালা আদায় করবো কীভাবে? সালা না আদায় করলে তো আমরা মুসলিমই না, ইমানদার না। মোহতারাম বহুবার বলছেন এবং হাদিসের স্পষ্ট ব্যাখ্যা যে কেউ যদি সঠিকভাবে ইচ্ছাকৃতভাবে সালা পরিত্যাগ করে, সালা আদায় না করে, সে কুফরি করে। তো এই জন্য আমরা চেষ্টা করবো সেই বেসিক জিনিসগুলো আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। তা আপনাদের প্রশ্ন করবেন দয়া করে। আমি আবারও অনুরোধ করবো যে দয়া করে প্রশ্ন করবেন সংক্ষিপ্ত আকারে এবং টু দি পয়েন্টে, গুরুত্বপূর্ণ জিনিস যদি আমাদের জানা দরকার, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। মোহতারাম, আমরা একটু দর্শকের প্রশ্ন নিয়ে আসি, তারপর আলোচনা ফিরে আসবো আবার ইনশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমার অনুষ্ঠানে। আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকে দুইটা প্রশ্ন। জি বলেন প্লিজ। আমার যেমন এইটা আমার নিজের, এই জন্য আমি বলতেছি যে আমার যেমন নাতি পুতি ওরা সবাই কাজী নারী, একজন আরেকজনের দেখলে খুব ভালো করে মানে খুব হার্ট দেয়, চিকে চুমা দেয়, ওরা ওভার 20 years old। ওইগুলা ঠিক আছে কিনা না? আমি তো বলছি ওইরকম তোমরা হার্ট দিব না, এইরকম দিও না। তো আমি আপনার শেখ সাহেবের কাছে শুনতে চাই। আর বোন একটু আমি সেকেন্ড প্রশ্নে যাব, প্রথম প্রশ্ন একটু ক্লিয়ার। আপনার নাতি নাতিরা আপনাকে আমাকে না, ওদের খাজিন ধরো, এখন মামা তো বোন, চাচা তো বোন, ফুফা তো বোন, যে যাকে দেখা হয় তখন তারা হাত দেয়, চুমা দেয় গা চিকে। বনে 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 না না, ভাই বোনে, ভাই বোনে, কাজিন ভাই বোন। আচ্ছা এবার কাজিন ভাই বোন। আচ্ছা এবার বুঝতে পারছি। এখন বুঝতে গেছে, কাজিন ভাই বোন সবাই একজন আরেকজনের হাত দেয়, চুমা দেয়। দ্বিতীয় প্রশ্ন বলেন, দ্বিতীয় প্রশ্ন বলেন।
আচ্ছা, আর এরপরে আমার অনেকে তাদের শাশুড়ির মাদার অনেক জড়াইয়ে ধরে হাত দেয়, এত এইটা কতটুকু সঠিক এইটাও আমি জানতে চাই। এরপর সেকেন্ড প্রশ্ন হইলো কারো যদি হার্টে প্রবলেম হয় আর জুড়ে কোরআন পড়তে অসুবিধা হয় আর ধীরে ধীরে পড়ে মানে আস্তে আস্তে শুধু ও শুনতেছে আর কেউ শুনতেছে না, এরকম পড়া কি সঠিক আছে? আর অলসো আমি তো শুনছি যে কোরআন পড়লে সব ফেরেশতা আসে বসেন শুনেন, তো এটা কি উনারা শুনতে পারবেন কিনা না, Okay. এটা আমি একটা সমস্যার মধ্যে। ঠিক আছে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ আমাদের রেগুলার দর্শক আমাদের সুন্দর সুন্দর প্রশ্ন করেন তার জীবনধর্মী বিষয় নিয়ে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে করছেন মহতরাম, যে কাজিনরা যদি হাত কুসুন। জি, আসল বিষয় হচ্ছে যে যদি আপন ভাই বোন হয়, তো আপন ভাই বোন যদি একজন আরেকজনকে আপনার ওই কিস করে, চুমু দেয়, তো এটি কিন্তু জায়েজ আছে। তবে যদি এরা অর্ডার হয়, উপযুক্ত হয়, তাহলে উচিত হবে কপালে চুমু দেওয়া অথবা হাতে চুমু দেওয়া যদি আপন ভাই বোন হয়। কিন্তু চাচাতো ভাই বোন অথবা মামাতো ভাই বোন অথবা খালাতো ভাই বোন, এটা তো মানে এদের জন্য পর্দা ফরজ, কারণ এরা একজন আরেকজনের সামনে মানে সরাসরি যাওয়াটা তাদের জন্য মাহারাম না, মাহারাম না, জি, বৈধ নয়। বা একা কোথাও বসে তারা গল্প করাও ঠিক নয়। সুতরাং এখানে স্পর্শ করার প্রশ্নই আসে না। আপনার কিস দেওয়া বা চুমু খাওয়া এগুলা তো প্রশ্নই আসে না, কারণ ওইগুলা হচ্ছে মানে পর্দা রক্ষা করতে হবে, পর্দা মেনটেন করতে হবে। কিন্তু আপন ভাই বোন যদি হয় তাহলে আপনার ওই হাক দেওয়া অথবা মনে করেন এই আপনার চুমু দেওয়া, এটা ঠিকই আছে, তবে কপালে অথবা হাতের মধ্যে দিবে, এটি হচ্ছে সুন্নাহ। আর অ্যাডাল্ট হলে হাগ না দেওয়াটাও উত্তম। ঠিক একইভাবে যেটা বলছেন যে শাশুড়িকে জড়াইয়া ধরে এরপরে তাকে হাক দেওয়া, যদি শাশুড়ির বয়স যদি আপনার এই 50 ঊর্ধ্ব হয়, তখন মনে করেন কেউ যদি হাক দেয় তাইলে এটা ঠিক আছে। কারণ ওই কোরআন বলছে ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন, যে বয়স মা বোনদের আপনার ওই বৃদ্ধা বয়স হয়ে গেছে, অর্থাৎ বিবাহের বয়স অতিক্রম হয়ে গেছে, ওই বয়স হয়ে গেলে তাদের জন্য পর্দাটা অনেক শিথিল। সেহেতু একজন শাশুড়ি যদি আপনার ওই 60 বা 50 ঊর্ধ্ব হন বা এর চেয়ে বেশি বয়স্ক হন, তখন তাকে যদি হাক দেয় বা তাকে যদি আপনার জড়াইয়ে ধরে বা তার কপালে চুমু দেয়, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু শাশুড়ি যদি আপনার মানে বয়স কম থাকে, ইয়াং থাকেন, তাহলে এখান থেকে ফিতনার সম্ভাবনা আছে। এই জন্য এটা না করাটা বেটার, কারণ অনেক জায়েজ জিনিস থেকেও ফিতনা হতে পারে। সেহেতু এখানে তাকে যদি উনি ইয়াং থাকেন তাহলে না করাটা বেটার। আল্লাহু আলাম বিসওয়াব। 2 নম্বর যেটি আপনি বলছেন, 2 নম্বর বিষয়টা যে কোরআন তিলাওয়াত করা ব্যাপারে হাদিসের মধ্যে যেটা আসছে, কোরআন তিলাওয়াত যদি কেউ উচ্চস্বরে করে এবং অন্যের ডিস্টার্ব না হয়, তাহলে উচ্চস্বরে কোরআন তিলাওয়াত করা প্রকাশ্যে সাদাকা করার সমপরিমাণ সওয়াব। অর্থাৎ আপনার তিলাওয়াত আরেকজন শুনছেন, তো যখন শুনছেন তখন মানে আপনিও সওয়াব পাবেন, উনিও সওয়াব পাবেন, উনি যদি মনোযোগ সহকারে শুনে। এবং কোরআন তিলাওয়াত যদি মানে করা হয় আর আওয়াজ শোনা যায়, তাহলে দিলের খান দিয়ে শোনা, এটা আমাদের জন্য জরুরি। তবে ফিরিস্তাদের শোনার ব্যাপারে যেটি আপনি বলছেন, ফিরিস্তাদের শোনার ব্যাপারে উচ্চস্বরে বলতে হয় না। আমরা যদি আস্তে আস্তে পড়ি, যেভাবে আমরা নামাজের মধ্যে খেরাত, মা বোনরা তো সবাই আপনার এই মনে মনে তিলাওয়াত করেন, উচ্চস্বরে করেন না। আর আমরা পুরুষরা যারা আছি জমাতের মধ্যে মনে করেন ওই ফজরে উচ্চস্বরে কেরাত পড়ি, জোহরে আস্তে পড়ি, আসরে আস্তে পড়ি, মাগরিবের প্রথম 2 রাকাতে জুড়ে, এর পরের রাকাতে আস্তে, এশার প্রথম 2 রাকাতে জুড়ে, এরপরে আস্তে। তো আস্তে যে 2 রাকাত পড়া হয়, ওই 2 রাকাতও কিন্তু ফেরেশতারা রেকর্ড করেন। কারণ আমরা আস্তে পড়লেও ফেরেশতারা শুনেন, জোরে পড়লেও ফেরেশতারা শুনেন। ফেরেশতাদের জন্য জোরে পড়ার মানে প্রয়োজন নাই। তবে হ্যাঁ, কেউ যদি শুধু মাইন্ডে তিলাওয়াত করে, অর্থাৎ আপনার মুখ দিয়ে তিলাওয়াত করছে না, শুধু মাইন্ড দিয়ে তিলাওয়াত করছে, তাহলে ফেরেশতারা শুনেন না, এটা আল্লাহ শুনেন। এখন কেউ যদি এমন পরিস্থিতি হয় যে উনি আস্তেও তিলাওয়াত করতে পারেন না, শুধুমাত্র মাইন্ডে তিলাওয়াত করেন, কোরআন দেখে দেখে মাইন্ডে তিলাওয়াত করেন, তো অসুবিধার কারণে সওয়াব অবশ্যই পাবেন, তবে তার এটা ফেরেশতারা শুনবেন না, তবে আল্লাহর কাছে রেকর্ড হবে। আশা করি আপনার সব প্রশ্নের মানে আনসার হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরেও যদি বাকি থাকে আপনি আবার আসবেন। জাযাকাল্লাহ মাতরম। ধন্যবাদ বোনকে আমার সুন্দর সব প্রশ্ন করার জন্য। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ। দেখি কে আছে।
সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনারা জানেন অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো ইস্যু থেকে। যে আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে। আপনারা টিভির স্ক্রিনে আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, 02351507 দিচ্ছি তার নাম্বার। দয়া করে প্রশ্ন করার সময় টিভির ভলিউম কমিয়ে দিয়ে অথবা মিউট করে আমাদের ফোনে কথা বলবেন। এরপরে আমরা আপনাদের প্রশ্নের জবাব নেব, ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শকের কাছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আমরা মনে হয় দর্শককে হারিয়ে ফেলেছি। চলে আমরা মনে হয় আমার পরবর্তী দর্শকের চলে যাই আবার, দেখি এরপরে আমরা আলোচনা চলে আসবো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওকে মোহতারাম, আমরা আমরা দর্শকের কাছে যাবো। তার আগে আমরা যে আলোচনা ছিলাম মোহতারাম, আপনার এই যে আপনার আমাদের গত অনুষ্ঠানের দর্শকের প্রশ্নে যে মৃত্যুর পরে যে সওয়াল জবাব, আসলে এই আলোচনা আমরা একটু করবো। গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের অনেক কনফিউশন আছে আলোচনা আমাদের কাছে, আমাদের এবং আমাদের জিনিসটা জানা দরকার। আসলে তার আগে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম, আমি আবার আসছি। জি বলেন, জি বলেন। জি আচ্ছা, না ওইটা ওই শুনছি সাক্ষাতে বলছেন, আমি একদিন যে প্রশ্ন করছিলাম যে কবরে মাটি দেওয়ার পর কতক্ষণ পর নেকিরে মুনকার ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে। তো এখন আমার প্রশ্ন হইল, কতক্ষণ পর্যন্ত খবরের দ্বারে বসা যাবে? যে আমার পুতা ছেলে ওরা বলছে আমার মা মৃত্যু পরে ওরা বসে থাকবে, ওইটাও হাদিস জানে, বললে আমরা বসে থাকবো তোমার কাছে 1 ঘন্টা 1.5 ঘন্টা। তো কতক্ষণ বসতে পারবে, কি বসা যাচ্ছে কিনা? না বুঝা গেছে? জি বুঝতে পারছি। জি প্রশ্ন আচ্ছা, ক্লিয়ার। আসসালামু জি ইনশাআল্লাহ আপনার অনুষ্ঠান দেখতে থাকি, আমার চেষ্টা করবো মোহতারাম। জি প্লিজ। জি বোন, আসলে ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকাটা এনাফ, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বসা এটা মানে জাইজও আছে, কারণ যেহেতু আপনার সন্তানরা আপনার জন্য তারা বসবে বলছে, সুতরাং এই বসে থাকাটা মানে হাদিসের মধ্যে আছে বসতে। এবং হাদিসের মধ্যে বলা হচ্ছে যে ওই সময় বসে তোমরা তোমার ভাইয়ের জন্য তোমরা তার খবরের সোয়াল জব সহজ হয়, এই জন্য তোমরা দোয়া করো। তো এই হিসাবে মনে করেন সন্তানরা যদি বসে বসে তারা আল্লাহর কাছে বলতে থাকে যে আল্লাহ আমার আম্মার যে সোয়াল জব হচ্ছে, এটা আল্লাহ তোমার রহমতের মাধ্যমে তুমি এটাকে সহজ করে দাও, আসান করে দাও, এটা সুন্নার উপর আমল হবে এবং এটা অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তবে ঘন্টা 1.5 ঘন্টা অবশ্যই এনাফ, কারণ হাদিসের মধ্যে আরেক হাদিসে আছে যে একটা উট জবাই করে ওইটা বন্টন করতে যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত কবরের পাশে থাকা। সেহেতু আপনার এই বাচ্চাদের যে উদ্যোগ, এটা আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ। তারা এবং বলবেন যে কোনো বাসায় বললেও হবে, বসে বসে শুধু সবাই একসাথে না, প্রত্যেকে বলবে যে আল্লাহ আমার আম্মার এই সোয়াল জবটাকে সহজ করে দাও এবং তার জন্য আসার করে দাও। আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহু মোহতারাম। আপনার প্রশ্ন খুবই সুন্দর সুন্দর প্রশ্ন ছিল আজকে, ধন্যবাদ। যাদের কাছে চলে যাচ্ছে আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখি কে আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আপনার প্রশ্ন করবেন, মতামত দেবেন ইনশাআল্লাহ সরাসরি স্টুডিওতে 02351507 দিচ্ছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবে সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতি পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সব আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবে সরাসরি লাইনে। আপনারা টিভির স্ক্রিন নাম্বার দেখতে পারবেন ইনশাআল্লাহ, 02351507 অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। আমরা আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে জীবনধর্মী জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে, ইসলামের সাথে রিলেটেড, আমাদের ইবাদতের সাথে রিলেটেড, মাসলা মাসের সাথে রিলেটেড, আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। বর্তমানে আমরা
দর্শকে যাব তার আগে যে প্রশ্নটা আমরা আলোচনা করছিলাম শুরুতেই এবং গত অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম যে কবরের পরের যে সওয়াল জবাব, আসলে এই সওয়াল জবাবটা কেন, কারণটা কি? এখন ঘটনা তো আমাদের তো মৃত্যুর পরে বিচার হবেই, আবার এই সওয়াল জবাবটা দরকারটা কেন, বা এই জিনিসটা আসলে কীভাবে মানে একটু জানতে চাচ্ছি এই ব্যাপারে। একটু অনেকে প্রশ্ন করেন, দর্শকরা জানতে চান যে এই ব্যাপারে অনেক আমাদের কিউরিওসিটি আছে। তার আগে আমরা একটু ফিরে আসবো ইনশাআল্লাহ। তার আগে একটু আমাদের দর্শকের প্রশ্ন নিয়ে আসি ইনশাআল্লাহ। দেখে আসা লাইনের সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি সময় দর্শক, আসসালামু আলাইকুম। ওকে হুজুর, তাহলে আমরা একটু আলোচনায় ফিরে যাই। জি জি, যেটা বলছিলাম যে সওয়াল জবাবটা কেন, বা উদ্দেশ্যটা কি, কি কারণে সওয়াল জবাবটা করতে হবে? দেখেন, বিষয়টি হচ্ছে সব কিছু আল্লাহর ইলম আছে। কে মুমিন কে মুমিন না, এটা আল্লাহ জানে। কে কি করছে না সবই তো আল্লাহ জানে। ইভেন আপনি আমাদের মনে কি আমরা চিন্তা করি, ভাবি, যেটা আমরা প্রকাশ করি না বা আমরা অ্যাক্ট করি না, সেটাও আল্লাহ জানে অবশ্যই। কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, আমি কারো প্রতি অবিচার করব না, অন্যায় করবো, জুলুম এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে মানে হাশরের ময়দানে থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। দুনিয়াতে সলিসিটার থেকে কোর্টে উঠলে ওইখানে সলিসিটার লাগবে না, আপনি আপনার মানে সলিসিটারি করবেন। জি জি। তো এর কারণে আপনি যখন কবরে যাবেন, তো কবরে যাওয়ার পরে আপনি দুনিয়াতে কি নিয়ে গেছেন, বা আপনি যে ওই বর্জকে ঢুকছেন, এই জন্য আপনাকে বর্ডার ক্রস করতেই আপনাকে কি করা হবে, আগে প্রশ্ন করে। যেভাবে আমরা মনে করেন আপনি ব্রিটেন ঢুকেন আইসা, আপনাকে এয়ারপোর্টে কিন্তু প্রশ্ন করা হবে, আপনি কেন আসছেন, কি উদ্দেশ্য, কতদিন থাকবেন, বা আরও বিভিন্ন প্রশ্ন করবে। এটা দুনিয়ার নিয়ম, স্বাভাবিক নিয়ম। তো যেহেতু আমরা দুনিয়ার জীবনটাকে আমরা অতিক্রম করে আমরা কেন এই দুনিয়ার আগে কিন্তু আমাদের অস্তিত্ব ছিল না। আমাদেরকে যখন অস্তিত্ব দেওয়া হচ্ছে, এরপরে আমরা দুনিয়াকে বলা হচ্ছে যে তোমাকে এই দুনিয়ায় আমি পাঠাইছি এই যাচাই বাছাই করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে এটা দেখার জন্য। আপনি কি কি সম্পদ নিয়ে আসছেন, এই জন্য আপনাকে কিন্তু প্রথমেই ওই বরজখী জীবনে আপনাকে ওই ইন্টারভিউ নেওয়া হবে। এবং এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, যেভাবে আপনি মনে করেন যে ওই প্রশ্নটা কি আরবিতে হবে না কোন ভাষা হবে? যারা আমরা আরবি জানি না, আরবিতে যদি প্রশ্ন হয় তাহলে অনারবরা তো সে ভাষা জানে না। যদিও অনেকের মতে আরবিতে হবে, কিন্তু এটা আল্লাহ ভালো জানেন, কারণ আল্লাহ সব ভাষা বুঝেন। আপনাকে হয়তো আপনার ভাষায় প্রশ্ন করা হবে, এটা অসম্ভব কিছু না। এরপরে আরেকটা প্রশ্ন জাগে যে যদি মনে করেন এই মার রাব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যে শরীয়ত ছিল তাদের কি কি প্রশ্ন করা হবে? একই কথা, কারণ প্রত্যেকের রব একজন, দিন একটা। যদিও আমরা দুনিয়াতে আমরা এসে দেখছি মানে বিভিন্ন ধর্মের নাম আসছে, কিন্তু আল্লাহর কাছে মনোযোগ ধর্ম একটাই, এবং সমস্ত নবী একই ধর্ম নিয়ে আসছেন। কিন্তু তখন হয়তো ইসলাম ছিল না, না ইসলামই ছিল, নাম তারা ভিন্ন করছে, আসলে ইসলাম ছিল। কারণ ইয়াকুব আলাইহিস সালাম বলছেন যে সন্তানদের ক্ষেত্রে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করে না, কোরআন বলছে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি প্রথম মুসলিম। সুতরাং সব ধর্মের নাম ছিল ইসলাম। মানুষ এইটার ইহুদ, নাসারা, সায়েবিন আরও বিভিন্ন ধর্ম তৈরি করছে, যেভাবে আমাদের মুসলিম সমাজের মধ্যে বহুত গ্রুপ আছে এইভাবে। তো তাইলে দিনও এক, আর বাকি হচ্ছে শুধু নবী। তাহলে যে যুগ সময়ে যে শরীয়ত নিয়ে যে নবী আসছিলেন তার কথা তাকে জিজ্ঞেস করা হবে, তার কিতাব জিজ্ঞেস করা হবে। এটা একেবারে সহজ ব্যাপার, এগুলা মানে অসম্ভব কিছু নাই। আসলে এটা কনফিউজ হওয়ার কিছু নাই, এটাই যুক্তিযুক্ত। আচ্ছা, কিন্তু আমাদের এই যে দর্শকরা প্রশ্ন করলে, প্রশ্ন করলে যে সওয়াল জবাবটা হবে কতক্ষণ পরে হবে এবং কি কি প্রশ্ন করবে, সেটার মধ্যে আমাদের অনেক কনফিউশন হয়। অনেকে বলে 4টা, অনেকে 5টা করবে 3টা, এবং বলেন যে যারা তার আত্মীয়স্বজনরা থাকলে ততক্ষণ পর্যন্ত তার সওয়াল হবে না, বা তাকে ফেরেশতারা আসে জিজ্ঞেস করবে না, যতক্ষণ তার দোয়া দরুদ করবে ততক্ষণ পর তার যদি আযাব হবে না। এই যে কথাগুলো আমাদের সমাজে প্রচলিত, আসলে এত কতটুকু অথেন্টিক, বা কোন হাদিসে কোনো ব্যাখ্যা আছে কিনা? দেখেন, প্রশ্ন মানে মৌলিক প্রশ্ন 3টাই থাকবে, বুখারী এবং মুসলিমে আছে। তো আবু দাউদের একটা হাদিস আছে, প্রশ্ন 4টা থাকবে। মানে 3টা প্রশ্নের পরে জিজ্ঞেস করা হবে তুমি এটা জানলে কিভাবে। তখন সে যদি বলে যে আমি আল্লাহর কিতাব থেকে জেনেছি, এটা হবে তার
সঠিক জবাব। আচ্ছা, অর্থাৎ ওই যে কোরআনের গুরুত্ব, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পড়তে হবে। ওইটা আমার পীর সাহেবের কাছে জানছি, ওইটা বললে হবে না। হবে না। ওইটা আমার মানে দলের নেতার কাছে জানছি, বললে হবে না, বলতে হবে কোরআন থেকে জেনেছি। আর 2 নম্বর যেটা, যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজন থাকবে ততক্ষণ প্রশ্ন করা হবে না, এই ধারণা ভুল। আল্লাহ রসুল বলছেন তোমরা সেখানে বসো, তোমাদের মৃতর প্রশ্ন সহজ হওয়ার জন্য দোয়া করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দোয়া যদি করে তার আত্মীয় স্বজনরা তাদের সেটা সহজ হবে। সহজ হবে, কারণ ফিরিস্তারা কবরে আসবে, এটা তো আর দেখবে না ওরা, সুতরাং ফিরিস্তা আসা বাধা নাই। আর আরেকটা প্রশ্ন আসতে পারে, তাইলে মনে করেন অনেক সময় দেখা যায় দাফন খাবন করতে তো আপনার কয়েকদিন, আমরা যখন মিনিটই ধরি কয়েক মাস চলে গেছে, তাহলে প্রশ্ন কখন হবে, কি হবে, বুঝছেন? ওইটা আল্লাহ ভালো জানেন। একটা হচ্ছে আল্লাহ চাইলে তো সাথে সাথে প্রশ্ন উত্তর করতে পারে, রুহ তো আল্লাহর কাছে চলে গেছে। আর বা এটা হতে পারে আল্লাহ বলতে পারেন ফিরিস্তাদেরকে ওয়েট করো, সে দাফন করার পরে করবে, এটা আল্লাহ ভালো জানেন। জাযাকাল্লাহ। আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস জানলাম প্রিয় দর্শক, আপনারা শুনলেন। আসলে আমাদের অনেক কম বিষয়, আমাদের অনেকের ভয় যে থাকে খুবই স্বাভাবিক, মৃত্যুর পর আমাদের কী হবে। আমরা তো এই দুনিয়াটাকে অনেকে এত বেশি ব্যস্ত দুনিয়া নিয়ে, যে পরকালে যে অনন্ত জীবন এবং আমাদের সব প্রতিটা জিনিসের হিসাব দিতে হবে, প্রতিটা কাজে হিসাব। এবং আমি বলছি প্রতিটা আমাদের যে কথাগুলো বলি আমরা, আমাদের আচার আচরণ, চালচলন, আমার ব্যবহার, এই যে প্রতিটা জিনিসের হিসাব হবে আমাদের। অবশ্যই। এবং আমাদের হাত পা চোখ দিয়ে আমরা কী করতেছি, কী দেখতেছি, এরও হিসাব দিতে হবে। তো এই জন্য আমাদের একটু, আমি আজকে আলোচনা যদি সময় থাকে আমরা চেষ্টা করবো, প্রিয় দর্শকবৃন্দ আপনারা অংশগ্রহণ করবেন। আসলে আমরা এই ছোট্ট জীবনে মহতরম বলছি যে আসলে এটা আমাদের একটা, আমরা যেমন হলিডেতে যাই, এটা আমাদের হলিডের একটা মতো, যে আমরা বেড়াতে আসছি এই জীবনে 50, 60, 70, 80 বা 100 বছরের জীবন, কিন্তু আলটিমেটলি আমাদের ঠিকানা একটাই। এবং মুসলিম হিসেবে আমরা এটা বিশ্বাসও করি, আমরা জানি, এবং আমরা খুব কম মানুষ পাবো যে এটা আমরা বিশ্বাস করি না যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর আমাদের হিসাব হবে এবং আল্লাহর কাছে দাঁড়াতে হবে। কিন্তু আমাদের প্রস্তুতিটা কোথায়, অবশ্যই এইটা আমাদেরকে আলোচনা করবো, আমরা আপনার অংশগ্রহণ করবেন মহতরম। একটু জানতে চাই মহতরম, আসলে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা বহুবার বলছি যে আমরা খুবই দুর্বল ইমানের মানুষ। এই 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 যুগে এসে আমরা, আমাদের অনেক সীমাবদ্ধতা, আমাদের অনেক দুর্বলতা, আমাদের ইমান খুব খুব দুর্বল, আমরা অল্পতেই মিসগাইডেড হয়ে যাই। এবং যেহেতু আমাদের ইমান শক্ত না, আমরা শয়তান আমাদের খুব সহজে পরিচিত করতে পারে, আমরা পদস্খলন হয়ে যায় আমাদের। আমরা কিভাবে খুব, মানে যেহেতু দুর্বল ইমানদার মানুষ, কীভাবে আমরা নিজেকে সংশোধন করে, নিজেকে কন্ট্রোল করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এবং আল্লাহর পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলতে পারি, একটু আমাদের জানাতেন। জি। প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে, ওই যে আপনি আগে যেটা বলছেন, আমাদেরকে কোরআন স্টাডি করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। তো কোরআনই বলতে ইমান বাড়তে থাকবে। তো কোরআন যদি আমরা পড়ি, বুঝি এবং বোঝার চেষ্টা করি, তাহলে ইমান বাড়তে থাকবে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা ভালোভাবে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আর এটা তো আর একদিনে হবে না। যদি আমার যদি এই যোগ্যতা না থাকে, তো একজন মানে অথেন্টিক আলেম বা যিনি কোরআন হাদিস জানেন তাকে অনুসরণ করতে হবে। প্রথমে এখন আমরা আমাদের এই জীবন নিয়ে এত বেশি ব্যস্ত, আপনি এর আগে বলছিলেন যে এই জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের ঘুম থেকে উঠে এবং বেড়ে যাওয়া পর্যন্ত আমরা দেখেন এত বেশি ব্যস্ত হন এই জীবন নিয়ে, এই দুনিয়া নিয়ে। কিন্তু সালার টাইমে যে সালাদ শরীফ আদায় করতে হবে, আমাদের আত্মীয় স্বজনের হক, আমি বহুবার এটা আলোচনা করছি যে হুকুকুল ইবাদ নিয়ে, এই যে অন্যের হক নষ্ট না করা, অন্যকে কষ্ট না দেওয়া, অন্যের উপর জুলুম না করা, অন্যের সম্পদ আত্মসাৎ না করা, বা অন্যের ব্যাপারে বেশি বেশি ব্যস্ত না থাকে নিজেকে। কারণ আল্লাহ তো অন্যের ব্যাপারে আমাকে প্রশ্ন করবে না, আমাকে প্রশ্ন করবে আমার জন্য। আমার 14 গোষ্ঠীর ব্যাপারে প্রশ্ন করা হবে না, আমার প্রশ্ন আমাকে জবাব দিতে হবে, আমার যতটুকু ক্ষমতা ছিল, দায়িত্ব ছিল। কিন্তু আমরা দেখবেন যে আমরা খুব বেশি ব্যস্ত অন্যকে নিয়ে, যে জিনিসটা আমার কনসার্ন না, আমার কোনো বেনিফিট করে না, আমাকে বেনিফিট দেয় না, সেটা নিয়ে খুব বেশি ব্যস্ত। কিন্তু আমার কি হবে, আমার জবটা আমি কীভাবে দেবো, এবং আমি যে কাজগুলো করতেছি বা যে কাজগুলো করতেছি না, যেটা করা দরকার, এই ব্যাপারে আমরা একটু অনীহা, একটু উদাসীন। এই ব্যাপারে আপনি কি বলবেন? প্রথম বিষয় হচ্ছে যেটা আপনি বলছেন যে আমরা মানে প্রচুর ব্যস্ত। তো আল্লাহ সুবহানাহু তাআলা তো জানিয়ে দিচ্ছেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমাদেরকে কিন্তু দুনিয়াতে পাঠানো হয় নাই যে আমরা বিলাস প্রিয় জীবন যাপনের জন্য, আমরা সম্পদ অর্জনের জন্য। সুতরাং এটা তো আপনি অবশ্যই জবাবদিহি করতে হবে। কিন্তু মতো আমি তো একটা শুনছি যে রাসূল সাল্লাল্লাহু একটা বা সাহাবী, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি এটা, যে মুসলমানরা গরিব হয়ে থাকবে, দুর্বল থাকবে, এটা আল্লাহ পছন্দ করেন না। এটা তো আল্লাহ বলেন নাই। আপনি কাজকর্ম সব করবেন, কিন্তু আপনি আল্লাহর বিধানটাকে আগে প্রায়োরিটি দিবেন। এটাই এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে বলা হচ্ছে
যে তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যখনই তোমরা তাদের দিকে তাকাবে দেখবে তারা রুকু অবস্থায় আছেন অথবা সিজদা অবস্থায় আছেন। তো আয়াত প্রমাণ করে তারা 24 ঘন্টা নামাজে থাকতেন, আসলে তো 24 ঘন্টা নামাজে থাকতেন না, তাদের পেট ছিল, পিঠ ছিল। তাহলে এটাতে বোঝানো হচ্ছে তারা যে কোনো কাজে থাকেন অথবা যে কোনো ব্যস্ততায় থাকেন, তারা সব সময় কিন্তু আল্লাহর বিধানের প্রতি তারা সবসময় খেয়াল রাখতেন। যখন আমাদের সময় আসছে সাথে সাথে সালাত আদায় করেছেন, হালাল হারাম তারা কি করছেন, বাস বিচার করছে, বাস বিচার করছেন, এবং তারা মানে কখনো কোনো অবস্থাতেই তারা মানে আপনার ওই আল্লাহর বিধানের বহির্ভূত কাজ করেন নাই। এই জন্য বলা হচ্ছে তাদেরকে তোমরা, অর্থাৎ নামাজের ভিতরে আমরা যেভাবে মানে মনে করি যে আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমরা তুলনামূলক আমরা কিন্তু চেষ্টা করি যে আমরা মনটাকে আল্লাহর দিকে রাখার। তো আপনি যে জীবনের যে কোনো স্তরে থাকেন, আপনাকে সব সময় এই খেয়াল থাকতে হবে যে আমি আল্লাহর বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইটা থাকতে হবে। কিন্তু এর অর্থ এটা না যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন আর শুধু জিকির আজকার, এটা আল্লাহ বলেন না। এটা বলেন, আল্লাহ তো বলছে তুমি তোমার সালাত আদায় করো, আর মসজিদ আদায় করো, তুমি বের হয়ে যাও দুনিয়ার তোমার সম্পদ আহরণ করার জন্য, তোমার রিজিকের জন্য, তোমার জীবিকা অর্জন করার জন্য। এখন কথা হলো, আমরা তো এখন এই দুনিয়া নিয়ে, আমাদের এই দুনিয়াবী জীবন নিয়ে এত বেশি ব্যস্ত যে আল্লাহর দেওয়া দায়িত্ব, যেটা মুসলিম হিসাবে দিয়ে আমাদের দায়িত্বগুলো, ইভেন খুব বেসিক যে জিনিসগুলো, আমাদের আনুষ্ঠানিক যে ইবাদত, যে অ্যাটলিস্ট 5 ওয়াক্ত সালাত আদায় করা ঠিক মতো, অন্যের হকগুলো আদায় করা, অন্যকে কষ্ট না দেওয়া, অন্যের প্রতি জুলুম না করা, অন্যায় না করা, এই যে খুব বেসিক জিনিসগুলো, এগুলোর ব্যাপারে আমরা বেখেয়াল বা আমরা গুরুত্ব দিচ্ছি না। এই ব্যাপারে আমাদের না, এটা তো আমাদের দুর্বলতা, এটা আমাদের অপরাধ। এটা হইতে পারে দুটি কারণ। একটি কারণ হতে পারে অনেকে হয়তো সে এই আখিরাতকে বিশ্বাস করছে না, অথবা মৃত্যুর পরে পুনর্জীবন আছে এটাকে সে বিশ্বাস করছে না, অথবা হতে পারে যে সে দুঃখার মধ্যে আছে। দুঃখা বলতে সে মনে করছে যে দুনিয়াতে যে কোনোভাবে চলে যাই, এরপরে তওবা তালিল করে আমি কি করব, এটা কি শয়তানের একটা প্ররোচনা? অবশ্যই অবশ্যই। এই জন্য আমাদেরকে কি করতে হবে, দিন জানতে হবে এবং দিন সম্পর্কে আমাদের পুরোপুরি নলেজ থাকতে হবে, যাতে করে এই জন্য কোরআন আপনার এই বারবার কথা বলছে যে তোমরা নফসের দুঃখের মধ্যে পড়ো না। কারণ নফসের দুঃখ হচ্ছে নফস হয়তো আমাকে বলবে যে ঠিক আছে দুনিয়া কয়েকদিনের একটু তুমি কি করো, এনজয় করো, আর এরপরে মরার আগে হজ উমরা করে ভালো মানুষ হয়ে চলে যাইবা, বুঝছেন। অথবা তার মধ্যে এমনও দুঃখ শয়তানে দিতে পারে যে আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ তো অনেক অপরাধীকে ক্ষমা করবেন, আশা করি আল্লাহ ক্ষমা করে দিবেন। তো এই ধরনের দুঃখের মধ্যে পড়া যাবে না, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে দিতে হবে। আল্লাহ বলছেন যে তোমাদের অসাধ্য কোনো জিনিস আমি তোমার উপর চাপিয়ে দেই নাই, যেটা আমাদের সাধ্যর বাহিরে, এটা আমাকে প্রশ্ন করা হবে না, কিন্তু যতটুকু আমার সাধ্য আছে আমাকে করতে হবে। এখন মূল বিষয় তো ইমানের বিষয়টা তো এটি, আপনি আসলে মানে আল্লাহর রসুলটা প্রায়োরিটি দিয়েছেন না, আপনি আপনার ব্যক্তিত্ব অথবা আপনার দল অথবা আপনার দেশ অথবা আপনার সমাজ অথবা আপনার সামাজিকতা, আপনার সম্পদ, কোনটা আপনি? এই যে আমার বলে সমাজ কি বলবে, মানুষ কি বলবে, এই যে একটা জিনিস যে আমার সমাজের মানুষগুলো আমি যেভাবে চলি কেমনি হবে, অবশ্যই আমার নিজের স্ট্যাটাস, আমার সামাজিকতা, আমার পারিপার্শ্বিক আত্মীয়স্বজন কি বলবে, এই যে আমাদের মধ্যে একটা মানে অন্যকে প্রাধান্য দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে পথ, তার যে বিধান, সেটা চেয়ে আমরা মানুষ কি বলবে, সমাজ কি বলবে, দর্শক এইটাকে বেশি প্রাধান্য দিচ্ছি। তাহলে আমরা কাকে, এটি হচ্ছে ইমান বিরোধী কাজ। এটা জি, মানে আপনার রব কাকে মানতেছি আমরা কি সমাজকে, মানুষকে, নাকি আল্লাহকে মানতেছি? এটা তো ইমান বিরোধী কাজ। এই জন্য আমাদেরকে এইটাই চেষ্টা করতে হবে যে সর্ব অবস্থায় আমি আল্লাহর বিধিবিধানের আওতায় আমাকে থাকতে হবে। আমি জীবনের যে ক্ষেত্রে আমি যাব, আল্লাহর বিধিবিধানের আওতায় আমাকে থাকতে হবে, আল্লাহর বিধিবিধানের বাহিরে আমাকে যাওয়া যাবে না। এবং কোরআন ক্লিয়ার করে দিচ্ছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যে তোমার পিতামাতা, তোমার আত্মীয় স্বজন, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার দুনিয়াবি যা আছে সব কিছু যদি আল্লাহ রসুলের চেয়ে প্রায়োরিটি বেশি থাকে, তাহলে তুমি তোমার রাস্তা দেখো। এর মানে কি? এর মানে আল্লাহ বলছেন যে আমি তোমার দায়িত্ব নিচ্ছি না। মানে আমাদেরকে এটা বলতে, আমার জীবন, আমার সম্পদ, আমার সন্তান, সব কিছুর চেয়ে আল্লাহ রসুল দিতে বেশি। অবশ্যই। কিন্তু আমরা তো হতাম, দুঃখজনক সত্য যে দর্শকরা যারা দেখছেন আপনারা অবশ্যই একমত হবে জিনিসটা, যে আমরা কিন্তু অনিচ্ছাকৃত হোক বা ইচ্ছাকৃত হোক বা অবহেলা হোক,
আমরা এই জিনিসটা করতে পারতেছি না। অবশ্যই এবং এটার এই জন্য তো আমরা আমাদের অনুশোচনা থাকা উচিত এবং নিজেকে রেকটিফাই করে আমাদের অবশ্যই পথে ফিরে আসা উচিত যে আমরা কীভাবে নিজেকে সংশোধন করবো। এই জন্য তো মতন আপনি বললেন, এই জন্য তো আমাদের পড়াশোনা করা দরকার, অবশ্যই একটু কোরআন হাদিসে জ্ঞান অর্জন করা, তাহলে আমাদের আর এই বুঝটা হয়তো আসবে যে না আমরা কাজটা ঠিক করতেছি না, অবশ্যই আমাদের এটা করা উচিত কি উচিত কিনা। ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় দর্শকবৃন্দ মহতরা আমাদেরকে আলোচনা করলেন যে আসলে একজন মুসলিম ইমানদার হিসেবে আমাদের কী করা উচিত, আমাদের কীভাবে জীবন পরিচালনা করা উচিত এবং প্রায়োরিটি কী করা উচিত আমাদের জীবনে, আমাদের জীবনের প্রায়োরিটি কী হবে। অবশ্যই আমরা আল্লাহ আমাদেরকে এই দুনিয়া পাঠিয়েছেন, এই অবশ্যই দুনিয়াতে আমরা থাকবো, এই দুনিয়ার যে কাজকর্ম আছে যেগুলো আমাদের করা দরকার অবশ্যই করতে হবে। অবশ্যই অবশ্যই এই জন্য আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়ার কথা আগে বলা আছে, দুনিয়াতে আসছে, দুনিয়ার বড় সবই থাকবে, অবশ্যই কিন্তু আমার প্রায়োরিটিটা কী, অবশ্যই এটা একটা মেন জিনিস। মতো একটু যে আমরা একটা বিরতিতে যাওয়ার সময় চলে আসছে, আমরা একটু জানতে চাবো যে আসলে আমাদের জীবনটাকে আমরা কীভাবে চললে আল্লাহ এবং রসুলকে আমরা পথে চলতে পারবো। আপনি মনে করেন যেটা বলছেন যে দুনিয়াবি কাজ করা অথবা পার্থিব কাজ করা অথবা আপনি মনে করেন বিশাল বাড়ি গাড়ি এগুলো ইসলাম নিষেধ করে নাই। বিষয়টা হচ্ছে আপনি কোনো অবস্থাতে আল্লাহ রসুলের উপরে অন্য জিনিসকে প্রায়োরিটি দিতে পারবেন না। তো সেই জন্য আমরা করতে হবে কি যে আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর এই বিধিবিধান এবং শরীয়তের বিধিবিধান আমাদেরকে যথাসাধ্য মেনে চলতে হবে। নাম্বার 2 হচ্ছে আল্লাহ বলছেন হেদায়তের মালিক আমি, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইতে হবে আল্লাহ আমাকে তুমি হেদায়তের উপর রাখো। এই জন্য কোরআন আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে যেহেতু ঈমান দান করেছেন আমাদেরকে ঈমানের উপর থাকার আপনি কি দেন, শক্তি দেন, আর নিশ্চয়ই আপনি হচ্ছেন মহান দাতা। তো আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে এবং নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যেতে হবে, আর ওই দিনই পরিবেশের মধ্যে থাকতে হবে। তখন হবে কি দেখবেন আপনি ওই ধীরে ধীরে আমাদের পরিবর্তন এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মহতরাম, যে আসলে আমাদের এমন একটা সার্কেল থাকা উচিত যেখানে দিনে আলোচনা হয়, দিনের পরিবেশ থাকে। এবং আমরা আপনি থেকে বলছেন যে হাদিস ছিল যে আপনার এই দুনিয়া যার সাথে উঠা বসা করবে, যার সাথে সম্পর্ক থাকবে, পরটা আপনি তার সাথে। ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো, বিরতির পরে আবার আলোচনা হবে এবং আপনাদের প্রশ্ন যাওয়া হবে। তখন আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন আপনাদের সবাই স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নূরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিয়েছেন, দয়া করে প্রশ্ন করবে সরাসরি লাইনে 0235150783 আপনার টিভি স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন, অথবা যে ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা ইমান নিয়ে আলোচনা করছি, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং আমাদের দৈনন্দিন জীবনে জীবনঘনিষ্ঠ বিষয় যেটা আমাদের জানা দরকার, একান্তই জরুরি। আমরা চেষ্টা করি এই ব্যাপারে ফোকাস করার জন্য। আপনাদের এই ব্যাপারে প্রশ্ন অথবা দিনের যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চান, দয়া করে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। বলতাম আমরা দর্শক প্রশ্ন বলতে তার আগে একটা জিনিস আমরা গত সপ্তাহে আলোচনা শুরু করছিলাম, শেষ করতে পারিনি, সেটা হলো কোরআনের যে ইতিহাস আমাদের মুসলিম হিসেবে জানা দরকার। একজন সত্যিকার ইমানদারের জন্য কোরআনের ইতিহাস, কোরআন নাজিলের ইতিহাস, কোরআনের যে আল্লাহ রব্বুল আলামিন রাসূল নাজিল করলেন, কীভাবে করলেন, এই কঠিন বিষয়ে জানা দরকার। অনেক প্রশ্ন আমাদের আছে, অনেকে আমাদের যেহেতু জ্ঞান কম এই জন্য আমাদের অনেক কনফিউজ করে, আমাদেরকে মিসগাইড করে, আমরা সহজেই ভুল বোঝাবুঝি আমাদের সৃষ্টি হয়। এই জন্য একটু আমাদের কোরআন নাজিলের ইতিহাস, কোরআন ইতিহাসগুলো জানা দরকার। তারপরে একটু যারা আমাদের সংক্ষিপ্ত আকারে খুব বিস্তারিত আমার আলোচনার সুযোগ নাই, আমাদের একটু জানতে চাই কোরআন নাজিলের ইতিহাসটা কীভাবে শুরু হলো, কোরআন কীভাবে নাজিল হলো এবং কোরআনের বিশুদ্ধতাটা কীভাবে আল্লাহ প্রোটেক্ট করলেন, এটাও জানতে চাই। দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে আমরা যে আলোচনা করছিলাম কোরআনের আপনার ওই অবতীর্ণ হওয়ার ব্যাপারে কিছু ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে আসছে। আমরা ওই যে আপনি আলোচনা করছিলেন, অনেকে মনে করে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংকলন করেছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোরআনকে সংকলন করেন তাহলে উনি তো তৃতীয় খলিফা। এর আগে আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন, উমর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন গেছে। তো এতদিন পরে উসমান রাদিয়াল্লাহু যদি কোরআনকে সংরক্ষণ করেন তাহলে তো এটা একটা প্রশ্নের
মানে যেটা যুক্তির মধ্যে আসে না যে এতদিন পরে কেন। আসলে কথাটা কিন্তু সঠিক নয়। আচ্ছা, সঠিকটা হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনটাকে কি করেন নাই, সংকলন করেন নাই, বরং তিনি সংস্কার করেছেন এই ক্ষেত্রে যে কোরআন নাজিল হয়েছিল আরবের আঞ্চলিক 7টা লুগাত বলে, যেটা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, লোকাল ল্যাঙ্গুয়েজ, ওই দেশের আকসেন্ট যেটাকে বলে আর কি। তো এই 7টা কোনো কোনো হাদিসে পাওয়া যায় 10টা। আমরা এগুলো ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো এই প্রথম প্রশ্ন হচ্ছে যে কোরআনকে আল্লাহ সুবহানাহু তাআলা ওই আপনার 7টা বা 10টা আকসেন্টে কেন অবতীর্ণ করলেন? জি, এটা একটি কোয়েশ্চেন। একটি চিন্তার বিষয়। হ্যাঁ, এখানে আমাদের জন্য বোঝার বিষয় হচ্ছে যে দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন কোরআন পড়ে শোনাচ্ছেন, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলছেন যে আমার জন্য তো এই কোরআন এই কণ্ঠস্থ করা বা পড়া আমার জন্য খুবই কষ্টকর হচ্ছে। তো আরবের অন্যান্য যে আকসেন্ট আছে এটাকেও যেন অবতীর্ণ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে বোঝা যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের যে আপনার ওই নেশন, এইটাকে আল্লাহ রসুল কি করছেন, প্রায়োরিটি দিচ্ছেন। তার কারণ হচ্ছে যেমন দেখেন কোরআনে করিমের মধ্যে আছে সৈয়দনা মুসা আলা নবীনা আলাইহিস সালাম যখন বানি ইসরাইলকে মিশর থেকে নিয়ে আপনার ফিলিস্তিন যাচ্ছেন, তো মধ্যখানে আপনার লোহিত সাগর। তো লোহিত সাগর, এখন সামনে তারা সাগর পাড়ি দিতে হবে, পিছনে ফেরাউনের বাহিনী, এখন যাবে কোথায়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম বললেন যে এই ফাজরিব বিআসাকাল হাজার ফাজরিব বিআসাকাল বাহর ফাং ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। এই আল্লাহ বললেন যে ফাজরিব বিআসাকাল বাহর, তুমি সমুদ্রের মধ্যে লাঠি আঘাত করো। যখন মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলেন, তখন 12টা রাস্তা তৈরি হয়েছে। 12টা টানের একসাথে। কারণ তাদের মধ্যে 12টা টাইপ ছিল বানি ইসরাইলের, ওই যে ইসুফ আলাইহিস সালামের 12 ভাই সেই হিসাবে হিসাবে গ্রুপ আর গোত্র। কারণ যদি একটা রাস্তা হয় তো ওরই ধাক্কি করে এখানে শেষ হয়ে যাবে, এবং এক পক্ষ আরেক পক্ষের রাস্তা দিয়ে যাবে না। তো যাতে সাময়িকভাবে এরা বিপদে না পড়ে, এই জন্য আল্লাহ করলেন কি 12টা রাস্তা তার জন্য তৈরি করে দিলেন। একইভাবে দেখা যাচ্ছে তারা যখন গিয়ে সিনাই উপত্যকায় তারা অবতীর্ণ হলো, তখন তারা বললো যে আল্লাহর নবী মুসা, এখানে তো মরুভূমি, পানির তো ব্যবস্থা নাই, আপনি পানির ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি পাথরের লাঠি দিয়ে আঘাত করো। ফাং ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, সেখানে পানির আপনার 12টা ফোয়ারা তৈরি হলো। আর আল্লাহ বলছেন প্রত্যেক গোত্রই তার ফোয়ারাটাকে সে চিনে ফেলছে। এটা আল্লাহর একটা হিকমা। এখন যদি কোরআন শুধুমাত্র, কোরআন তো আসলে অবতীর্ণ হয়েছে কুরাইশের ল্যাঙ্গুয়েজে, শুধুমাত্র কুরাইশের ল্যাঙ্গুয়েজে থাকতো, তাহলে অন্য অঞ্চল বা অন্য গোত্ররা বলতো যে আমরা এই ওদের ভাষায় কেন পড়ব। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল আমিনকে যে আরবের যে অন্যান্য লুগাত আছে ওইগুলাতেও যেন কোরআন কি অবতীর্ণ হয়। তখন কোরআন অবতীর্ণ হচ্ছে আপনার ওই 7 কেরাতে অথবা 10 কেরাতে। তখন আরবের হয়তো উল্লেখযোগ্য আপনার 7টা আকসেন্ট ছিল, আঞ্চলিক ভাষা ছিল। যেমন আপনি এখনো দেখেন, আপনি যদি দেখেন মিশরের আরব, এদের ভাষা এক ধরনের, জর্ডানের ভাষা এক ধরনের, আবার দেখা যায় আপনার কি ইরাকের ভাষা আরেক ধরনের, সবাই আরবি পড়ে কিন্তু ডিফারেন্স আছে। তো এই জন্য মানে কেরাতে সাবা অথবা কেরাতে আশারা কোরআন অবতীর্ণ হয়েছে। এখন অবতীর্ণ হওয়ার পরে ওইটা ওইভাবেই কোরআনকে সংরক্ষণ করা হয়। একটা জিনিস অ্যাড করে প্রিয় দর্শক অবশ্যই আপনার সাথে যে দেখেন আসলে এই যে আপনার কথাটা যুক্তি আছে যে কোরআন যে 10টা বা 7টা লোকাল, আমাদের ছোট্ট দেশ বাংলাদেশ, দেখেন বাংলায় কথা বলি, এক দেশে এক এক এলাকার, আমরা সিলেট মনে করেন আপনি বাংলাদেশে 64টি জেলা আছে, 64টা জেলার 64টা কিন্তু আপনার ভাষা আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, তাদের যে অ্যাকসেন্টটা আরো বেশি আছে, কিন্তু বাংলা বলতেছে, আরো বেশি আছে, কিন্তু উল্লেখযোগ্য 64টা আছে। আবার দেখবেন ওই একই আপনার জেলার ভিতরে এক এক অঞ্চলে টান একটু বেশি থাকে, এক অঞ্চলে কম থাকে। তো এইভাবে তো তখনকার সময় মানে যাতে মানুষ তাদের মধ্যে যাতে আপনার বিভ্রান্তি না হয় এবং তারা কোরআনকে সেভাবে বুঝতে পারে, এই জন্য কোরআনকে তাদের ল্যাঙ্গুয়েজে অবতীর্ণ করা হয়েছে। তারা এখানে তাদের একটা তারা সম্মান বোধ পাইছে যে কোরআন আমার। দ্বিতীয় জিনিস হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে মানুষের যে তার মানে সংস্কৃতি, তার যে আপনার জাতীয়তা, এটাকেও শ্রদ্ধা জানানো, কোরআন সম্মান দিচ্ছে। আর তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধাশীল এই কারণে হচ্ছে যে রাসূল তো আমাদেরকে সম্মান করছেন।
তো এরপরে যখন কোরআন এইভাবে সংরক্ষণ হয়েছে, তখন হুযায়ফাতুল ইয়ামান সম্ভবত তিনি এই আলজেরিয়া থেকেছেন ওই রাষ্ট্রের কাজে। ওইখানে গিয়ে দেখছেন তিনি সোলজাররা যে কোরআন তিলাওয়াত করছে ওইটা ওই মদিনার তিলাওয়াতের সাথে মিলছে না, অন্য খেলাতে পড়ছে। তখন তাদেরকে তিনি জিজ্ঞেস করছেন যে এটা কি, তারা বলছে আমাদের কাছে এইভাবে কোরআন আসছে। তখন তিনি এসে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তো ওইখানে গিয়ে কনফিউজ হয়ে গেছি, হ্যাঁ, সুতরাং এটার যদি একই কেরাতে নিয়ে আসা না হয় তাহলে তো পরবর্তী সময় এটার মধ্যে মানুষ কনফিউজ হয়ে যাবে এবং ভুল বুঝাবুঝির সম্ভাবনা দেখাতে ফিতনা তৈরি হবে। আপনি খলিফা হিসাবে আপনি এটাকে কি করেন, সংস্কার করেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় সমস্ত আপনার কিরে সাহাবী বা কোরআনের যে কপি আছে সব এক জায়গায় জমা করছে। জমা করার পরে তিনি ওই সবগুলাকে যাচাই বাছাই করে মেইন যে কুরাইশের খেরাত এটাকে রাখছেন। এটাকে রাখছেন বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কোরআনকে কিন্তু সংকলন করা হয়েছে। আচ্ছা, প্রথমেই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের সময় ওই কপিটাকে তিনি উমর রাদিয়াল্লাহু হাতে হস্তান্তর করেন। কারণ যেহেতু তাহলে একটা জিনিস বলতাম যে কোরআনের মেইন সংকলনটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছে, পুরো কমপ্লিট এবং 1.5 লক্ষ সাহাবীর উপস্থিতি এবং তারা এটা সাক্ষী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কপিটাকে উমর রাদিয়াল্লাহু হাতে হস্তান্তর করেন। আচ্ছা, কারণ যেহেতু তারপরে উমর খলিফা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের সময় ওই কপিটা তার মেয়ে সৈয়দা হাফসার হাতে হস্তান্তর করেন, যেহেতু উনি আল্লাহ রসুলের ওয়াইফ। এই জন্য হাফসা রাদিয়াল্লাহু হাতে হস্তান্তর করেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন এবং কোরআনকে তিনি যখন এক কেরাত আনতে চাইলেন, তখন তিনি করলেন কি ওই সৈয়দা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই কপিটা আনলেন এবং বললেন যে কপিটা আমাদেরকে দেন আপনি, আমরা ওইটা সাথে মিলাইয়া আমাদের ঠিক আছে কিনা আপনার কপিটা আপনার হাতে আমরা ফেরত দেব। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা সৈয়দা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই কপি এনে কুরাইশের যে কেরাত আছিল ওই কেরাতে তিনি কোরআনটি সংকলন করলেন, আর বাকি সব কেরাতকে তিনি ওই রহিত করে ফেললেন। এখন প্রশ্ন হচ্ছে যে অন্যান্য কেরাতে যদি আপনার নামাজ পড়ানো হয় তাহলে এটা সঠিক হবে কিনা। আসল বিষয় হচ্ছে কেউ যদি মানে আপনার 10 কেরাত বা 7 কেরাতের যদি সে ওইটার উপরে পড়াশোনা করে তাহলে তো ঠিকই আছে, তবে মানে অন্য কেরাতে ইমামতি করা অথবা অন্য কেরাত না পড়াটা উত্তম। কিন্তু মোহতারাম একটা জিনিস আমি খেয়াল করে থাকি, রামাদানে যে আমাদের তারাবি হয় ইসলাম আমি দেখছি যে ওখানে মিশর থেকে বা অন্য জায়গা থেকে যে হাফেজরা আসেন তারা আমি দেখছি ওই অন্যান্য কারাতে তেলাওয়াত করতেছেন সালাতে। না, অন্যান্য খেলাতে তেলাওয়াত করতে পারেন, তারা বলতেছেন যে এটা আমরা আজকে এই না করতে পারেন, নামাজ তো হয়ে যাবে, কিন্তু স্বাভাবিক না করা উত্তম। তার কারণ এটা থেকে ফিতনা হতে পারে, কারণ অনেকে মনে করেন সে তার নলেজ নাই যে আরো যে খেলাত আছে। এই জন্য আপনি দেখবেন বুঝতে পারেন, এই জন্য আপনি দেখবেন হারামাইন অর্থাৎ মক্কা এবং মদিনায় অন্য খেলাতে কিন্তু ইমামরা খেলাত পড়েন না, কিন্তু তারা জানেন। কারণ মদিনা ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটি অথবা উম্মুল খুরা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু ওই তাদেরকে 7 বা 10 খেলাত পড়ানো হয়, কিন্তু হারামাইনও ইমামরা এটা পড়েন না, কারণ ওইটার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা ভুল বোঝাবুঝির কারণে এটাকে স্টপ করছেন। কিন্তু কেউ যদি মনে করেন ওই আগে ঘোষণা দিয়ে পড়ে ওই কারণে যাতে মানুষের জানক আর একটা খেলাত আছে, এটা নলেজে থাকা জিনিসটা জানা, নলেজে থাকা, কিন্তু হঠাৎ করে পড়লে ফিতনা হয়ে যাবে। তো কোরআনে কারীম আসলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এক কেরাতে নিয়ে আসছেন, এই জন্য এটা মানে এখন প্রসিদ্ধ লাভ করছে মাসহাফে উসমানী, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলার মুসহাফ। আসলে তিনি কিন্তু সংকলন আবু বকর সিদ্দিক করছেন। তো এখানে আরেকটি প্রশ্ন আসে, প্রশ্নটা হল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় কোরআনকে সংকলন করলেন না কেন? এটা একটা চিন্তার বিষয়। তো এটা প্রথমত কথা হচ্ছে যে সব কিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু গবেষক উলামায়ে কেরাম যারা তাদের বক্তব্য হচ্ছে যে একদল মানুষ আছে যারা মনে করেন ইসলাম বিদ্বেষী অথবা ইসলাম
পছন্দ করে না, তারা বিভিন্ন অভিযোগ উত্থাপন করে। তাই এই সুযোগটা হ্যাঁ, সুযোগটা নিত। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন সংকলন করে, তিনি তার হয়তো কোনো ওই ওয়াইফের কাছে রেখে যেতেন। তখন যখন মানে উনি বলতেন আম্মাজান আয়েশা সিদ্দিকাই হন অথবা হাফসা হন যে আমার কাছে রসুল কোরআন রেখে গেছেন, তখন তারা বলতো এই কোরআন আল্লাহর কিতাব নয়, এটা রসুল বানিয়েছেন, এই জন্য তো রেখে গেছেন। এই জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থা পুরো প্রতিষ্ঠিত হওয়ার পরে ১.৫ লক্ষ সাহাবীর উপস্থিতিতে আবু বকর সিদ্দিকের সময়টাকে কি করা হয়েছে, সংকলন করা হয়েছে, যার কারণে এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং মুসলিম উম্মার ঐক্য এটার উপরে যে ১.৫ লক্ষ সাহাবীর উপস্থিতিতে এই কোরআনকে সংকলন করা হয়েছে। এটা যে আল্লাহর কালাম, এটার মধ্যে সন্দেহ নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার পক্ষ থেকে এটা বানান নাই এবং এটা অন্য কোনো কি নাই। এটা হচ্ছে মানে গবেষক উলামায়ে কেরামের মত। আরেকটা জিনিস আপনি দেখবেন যে ওই মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালামের তাওরাত যখন আসছে, ওইটা লিখিতভাবে আসছিল। আচ্ছা, আমাদের কোরআনের মতো মৌখিক আসে নাই। আচ্ছা, ওইটা কিন্তু কমপ্লিট বুক একসাথে হ্যাঁ মুখে আসছে, কিন্তু আল্লাহ কোরআনটাকে বুক হিসেবে দেন নাই। কি জন্য দেন নাই? ওই এরা কমপ্লিট করবে যে এটা তো হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো পরামর্শ নিয়ে বানিয়ে ফেলেছেন। অথচ আপনি দেখবেন কোরআনের প্রথমে বলা হচ্ছে জালিকাল কিতাব, ওই কিতাব। এটা বুক হিসাবে যদি না আসে তাহলে আল্লাহ কিতাব বললেন কিভাবে? এই জন্য আল্লাহ কিন্তু জালিকা শব্দ ব্যবহার করছেন। আরবিতে জালিকা এটা হচ্ছে দূরবর্তী বিষয় বোঝানোর জন্য বলা হয়। তো জালিকাল কিতাব বলতে ওই কিতাব লৌহে মাহফুজে যেটা সংরক্ষিত, ওইটা বোঝানো হয়েছে। সুতরাং কোরআন যে আল্লাহর কিতাব, এটা মানে সন্দেহের তো কোনো অবকাশ নাই এবং এর পক্ষে অসংখ্য অগণিত প্রমাণ আছে এবং আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো এগুলা। কারণ আপনি যেভাবে নিয়ে আসছেন এটা সুন্দর জিনিস যে কোরআন সম্পর্কে আমাদের অনেকে নলেজ নাই, বেসিক, যেটা আমাদের মানে মেইন আইডেন্টিটি। এখন যদি একজনে সাধারণ মানুষকে জিজ্ঞেস করে যে তুমি কোরআন পড়ো, এটা আল্লাহর কিতাব, প্রমাণ কি? তো সে বলবে আমি তো জানি না। তো এই জন্য আমাদেরকে কিন্তু কোরআন সম্পর্কে আমাদের নলেজ থাকার দরকার, যে কোরআনের মানে আপনার স্বচ্ছতা এবং কোরআন যে আল্লাহর কিতাব এবং কিভাবে আসছে এবং তার ইতিহাস কি, এগুলো আমাদের জানা দরকার। আমরা ধারাবাহিক আলোচনা করছি ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রিয় দর্শক, আপনারা যারা শুনলেন, আমরা চেষ্টা করছি যে ধারাবাহিকভাবে কিছুটা হলেও আমাদের এই কোরআন সম্বন্ধে আমরা আলোচনা করব। মহতারাম তো রাজি হলেন। আমাদের জানা দরকার প্রিয় দর্শক, কিন্তু কোরআন একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের কোরআনের ব্যাপারে জ্ঞান থাকা দরকার। বেসিক জিনিসটা মহতারাম বলছেন, একটু বেসিক জিনিস আমাদের জানা দরকার, নাহলে আমরা আসলে আল্লাহর কাছে জবাবই বা কী দেবো যে আমি মুসলিম? আপনি তো মানুষের কাছে জবাব দিতে পারবেন না যে আমি কোরআন মুসলিম কিন্তু আমি কোরআন পড়তে পারি না বা কোরআন বুঝি না, জানি না। এবং কোরআনের যে ইতিহাসটা আমরা আজকে শুরু করলাম প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই জিনিসগুলো জানা দরকার। একদম শুধু আমাদের জন্য না, আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আমাদের সন্তান যারা আছে, নিউ জেনারেশন, তাদেরকে এইভাবে শিক্ষা দরকার। আমাদের ইসলামের ইতিহাস, ইসলামের হিস্ট্রি, কালচার এবং কোরআন হাদিস থেকে জ্ঞান, বেসিক জ্ঞানগুলো অবশ্যই আমাদের জানা দরকার, যেটা আমাদের জরুরি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করছি স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব একটু বেসিক জিনিস নিয়ে কোরআনের, ইসলামের সাথে রিলেটেড, মাসলামার সাথে রিলেটেড জিনিসগুলো আলোচনা করার জন্য, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। আপনাদের এই ব্যাপারে প্রশ্ন থাকলে, দিনের ব্যাপারে কোনো মাসলামাতের সাথে কোনো প্রশ্ন থাকলে করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আমাদের, এবং যেটা মহতারাম বলে যে আমরা অথেন্টিক সোর্স থেকে যে আলোচনা হয় আমরা চেষ্টা করি, এবং কোরআন হাদিস থেকে আমরা চেষ্টা করি যাতে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিয়ে সঠিক জিনিসটা জানতে পারি। যেমন আমরা অনেক ছোটো থেকে অনেক শিখে আসছি, যেটা এখন প্রমাণিত হচ্ছে না এটা ঠিক না। আমরা ইসলামের নামে, ধর্মের নামে আমরা অনেক জেনে আসছি অনেক ছোটো ছোটো জিনিস থেকে, কিন্তু এখন দেখছি না এটা 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 কোনো অথেন্টিসিটি নেই, এটা ইসলাম বা ইসলাম শরীরের মধ্যে কোনো কথাই নেই, কিন্তু আমরা শরীর হিসেবে চালিয়ে দিয়ে যাচ্ছি। তো এই জন্য আমরা চেষ্টা করি অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব এটা আলোচনা করার জন্য। এক্সকিউজ মি মোহতারাম, আমরা আরেকটু জিনিস জানতে চাবো যে আসলে আমরা এর আগে বহুবার এটা আলোচনা করছি যে আমাদের জীবনে চলার পথে, আমাদের পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীর সাথে যে আমাদের একটা সম্পর্ক থাকা উচিত। মুসলিম হিসাবে এই সম্পর্কের গুরুত্বটা কতটুকু, এবং ইসলাম কি বলে আমাদের পারিবারিক জীবন, আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কী হবে, আমাদের একে অপরের যে হক আদায় কেমন হবে, এবং আমাদের সাথে রিলেশনশিপটা বা কী হওয়া উচিত, ইসলাম আমাদের কী শিক্ষা দেয়, এবং এটা কতটুকু গুরুত্বপূর্ণ একটু জানাতেন। এটা তো দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, এটা ফরজ। এবং আমরা এটা ফরজ অবশ্যই, কারণ এটা তো কোরআন আমাদেরকে বলছে। আর দেখা যাচ্ছে যে আমরা ফরজ বলতে হুকুকুল
এবাদের ক্ষেত্রে ফরজ ক্ষেত্রে নাই। জি, জি। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সামান্য মানে আপনার কিছু নিয়ে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করে ফেলি, যে উনি আমার সাথে যোগাযোগ করে না, উনি আমাকে জিজ্ঞেস করে না, শুধু আমি জিজ্ঞেস করি, উনি আমাকে গিফট দেয় না, এটা কিন্তু আমাকে প্রশ্ন করা হবে না। আরেকটা আমরা মনে করি যে উনি যদি আমার সাথে ভালো ব্যবহার করে আমি তার সাথে ভালো ব্যবহার করব, অথচ এটাকে আত্মীয়তার বন্ধন বলা হয় না। কারণ আল্লাহ রসুল বলেছেন সিলমান কাতা আঁকা, তোমার সাথে যে সম্পর্ক নষ্ট করবে তুমি তার সাথে সম্পর্ক গড়ে তুলব। আল্লাহু ওয়াফু আম্মান জলামাকা, তোমাকে উপর যদি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, তুমি মন্দের প্রতিশোধ নাও ভালোর মাধ্যমে। একই কথা কোরআন বলছে ইদফা বিল্লাতি হি আহসান, তুমি মন্দটার প্রতিশোধ নাও ভালোর মাধ্যমে, লাভ হবে কি তোমার চিরশত্রু চিরবন্ধু হয়ে যাবে। তো আমরা সবসময় চাই যে আমাকে যদি এই দেখাশোনা করে, আমাকে যদি সে গিফট করে, অথবা আমার সাথে সে যদি ভালো ব্যবহার করতে, আমি করবো, অন্যান্য না। এটা কিন্তু এটা তো কন্ডিশনাল কোনো জিনিস না না না, তো। আমার দায়িত্ব আমার আদায় আমার- yes, করতে হবে। আমার দায়িত্ব যেটা ছিল আমার তো অন্য কি করলে তার সেটা জবাব আমার সে দিবে। সে দিবে। এক, দুই নম্বর হচ্ছে যে আপনি যেটা বলছেন প্রতিবেশী বা এই আপনার পড়োশী যারা আছে, এদের ক্ষেত্রে তো ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল আমি যখন প্রতিবেশীর হক নিয়ে আসতে শুরু করলেন, তখন আমি ভয় পাইছি যে আল্লাহ প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেন কিনা। চিন্তা করেন প্রতিবেশীর হক কত গুরুত্বপূর্ণ। এবং ওই প্রতিবেশী আপনার ধর্মের হোক অথবা বর্ণের হোক অথবা যে কোনো ধর্মের হোক, ওইটা কিন্তু ইসলাম এটা বলে জোর নাই। করে নাই। মানুষ হিসাবে ইয়া, আপনি মানুষ তাকে- এটা- মানুষের প্রতিবেশী। প্রতিবেশী। এখানে আমাদের মুসলিম হতে হবে না কথা। না, এখানে ধর্ম বর্ণ কি নাই, প্রতিবেশী হক সে মানুষ হিসেবে, প্রতিবেশী হিসেবে। অবশ্যই, অবশ্যই। এখানে ধর্মের সাথে কোনো সম্পর্ক কোনো নেই। সম্পর্ক নাই। তো এই জন্য মানে আমরা অনেক সময় করি কি জানেন, ওই যদি একটু নিজের ধর্মের একটু হয়তো এই ক্যাটাগরিতে একটু নিচের, আমরা তারে অনেক সময় কি করি, মানুষই মনে করি না। মানে তুচ্ছ করি, হ্যাঁ প্রতিপন্ন করি, এটা ভয়াবহ অপরাধ। এই জন্য প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এবং আপনার কোরআন তো বলতে বলতে এতটুকু বলতে আপনার সাময়িক প্রতিবেশী, অর্থাৎ আপনি গাড়িতে বসছেন, মানে প্রতিবেশী অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ মানে হ্যাঁ, আপনার ডানে বসছে, বামে বসছে, বা আপনার সামনে পিছনে বসছে, এরা আপনার সাময়িক প্রতিবেশী, এদের সাথেও আপনি, এদেরও হক আছে আপনার উপর। তো এই যে এটার মধ্যে কোনো পার্থক্য হক মানে নির্ধারণের কোনো পার্থক্য আছে কিনা, বা কোনো শ্রেণীভেদ আছে কিনা? পার্থক্য তো অবশ্যই আছে। মনে করেন একজন মানুষ আপনার সবসময় প্রতিবেশী, তখন তো সে সবসময় মানে আপনার সাথে তার উঠা বসা হকটা বেশি। থাক বেশি। আর একজন মানুষ হয়তো কিছু সময়ের জন্য বসছে, এই সময়টা যেন সে আপনার কাছ থেকে কোনো ধরনের কষ্ট না পায়, আপনার ব্যবহারের মাধ্যমে, আপনার ওই কথার মাধ্যমে, অথবা মনে করেন আপনি এখানে বসছে মানুষ আপনার আশপাশে আছে, আপনি এখানে বসে বসে একা খাইলেন, তাহলে দেখাই এগুলো প্রতিবেশীর হক। এটা আমাদের সমাজে কিন্তু এই যে খুব মারাত্মক মারাত্মক জিনিস। এমনকি নতুন যেটা বাহির হয়েছে যে আপনার ওই ঘরে বসে ওই কাঁঠাল খাচ্ছেন অথবা আম খাচ্ছেন, এটা ফেসবুকে আল্লাহ আকবার। ছেড়ে দেওয়া। এমন একটা জিনিস চলে আসছে আমাদের সমাজে মহতারাম, যে আসলে দুঃখজনক সত্য, আমরা নিজেকে এত বেশি এক্সপোজ করতে চাই। আমাদের সব কিছু নিজের, আমার যেটা আভ্যন্তরীণ বিষয়, আমার ঘরের পারিবারিক জিনিস, এটাকে আমার অন্যকে প্রকাশের জন্য ব্যস্ত কেন? এটা তো তোমার মানে ব্রডকাস্ট করার মতো জিনিস না। এবং এটা ক্ষতির দিক আছে। ক্ষতির দিকটা হচ্ছে যে মনে করেন হয়তো একজন মানুষ সে তার অভাবের কারণে সে পাচ্ছে না, এটা আপনি তার এটা শো করলেন, তো এটা তারা আপনি দুঃখ দিচ্ছেন। আর হাদিসের মধ্যে আসছে আপনি যদি আপনার প্রতিবেশী থাকে, তাহলে আপনি প্রতিবেশীকে আপনি ফল ফ্রুট জানবে তাকে দিবেন। এমনকি যদি আপনার আল্লাহ রসুল বলছেন যে কারিতে জোল একটু বেশি দিবেন, যাতে প্রতিবেশীর দেওয়া যায়। আর যদি আপনার দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে ফল ফ্রুটের সুলাত প্রতিবেশীর সামনে তোমরা ফেলো না, কারণ ওইটা তার কষ্ট দিবে। তো ইসলাম অনেক মানে সূক্ষ্ম জিনিসগুলাকে কি করছে, কিন্তু আমরা তো ওইগুলা ফলো। ইসলাম যেটা মানবিক ধর্ম, এটা আসলে শুধু ধর্মের সাথে না, জীবন চলার কথা প্রতিটি ক্ষেত্রে, সে সামাজিক হোক বা রাষ্ট্রীয় হোক পারিবারিক হোক, সব ক্ষেত্রে শিক্ষাটা দেয়। অবশ্যই। প্রথমে আমরা একদম শেষ পর্যন্ত রয়েছে, আমাদের 1 মিনিট সময় আমরা আপনাদের বক্তব্য। প্রিয় দর্শকবৃন্দ, যারা শুরু থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রশ্ন করছেন, মতামত হিসাবে ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি। আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যন্ত চলে আসছে। আজকে আমার কোনো প্রশ্ন নিতে পারেন, তো আগামীকালকে সেম সময় আমাদের অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। আবার সবাই অনুষ্ঠান দেখবেন, নিজে দেখবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দাওয়াত দেবেন, অনুষ্ঠান দেখা যাবে, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি ইসলামের শিক্ষা থেকে ইনশাল্লাহ। মহতারাম জি, শেষ বক্তব্য বলছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক বিওয়ার ভাই বোনেরা, আমাদের বিজ্ঞ প্রেজেন্টার প্রায় বলে থাকেন যে আমাদের এই প্রোগ্রামটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা তাদের জন্য জানা এবং বোঝা
এবং সঠিকটা জানা এটা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এবং আমরা সবসময় চেষ্টা করি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করার, যাতে আমরা বিভ্রান্ত না হই এবং আমরা সঠিকটা জানতে পারি এবং বুঝতে পারি। কারণ কোরআন বলতে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এর মানে হচ্ছে কোরআন আমাদেরকে বোঝাচ্ছে তুমি সঠিকটা জানার চেষ্টা করো, সঠিকভাবে আমল করার চেষ্টা করো। তো আমরা এই প্রোগ্রাম যেভাবে আপনারা প্রশ্ন করেন, আপনারা মতামত দেন, পরামর্শ দেন, আমরা আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত, আপনাদের পরামর্শকে আমরা শ্রদ্ধা করি এবং আমরা আশা করছি যে আপনার প্রতিটা প্রোগ্রাম আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং নিজের পরিচিত মহল, বন্ধু মহল, আত্মীয় স্বজন তাদেরকে এনকারেজ করবেন, যাতে তারাও প্রোগ্রাম দেখে শিখতে পারেন, জানতে পারেন এবং তাদের শিখা এবং জানা এবং আমল করার মাধ্যমে আমরা কিন্তু সওয়াবের অধিকারী হব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটি ভালো কাজ, ভালো কথা, ভালো বেহাইব সবটি হচ্ছে সাদাকা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের কল্যাণকর কাজ করার এবং কল্যাণকর কাজের সহযোগিতা করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মোহতারাম, আপনাকে আবার অন্তর ধন্যবাদ, শুকরিয়া আদায় করছি। আপনি মূল্যবান সময় আমাদের স্টুডিও এসে দিচ্ছেন এবং আমরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন জিনিস জানতে পারছি, গুরুত্বপূর্ণ জিনিস শিখছি কোরআন হাদিস থেকে। এই জন্য ধন্যবাদ, শুকরিয়া। প্রিয় দর্শক, আজকে আমরা বিদায় নেব। বিদায়ের আগে যেটা আমরা বলবো, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় এবং আবার সবাইকে আগামীকাল অনুষ্ঠান দেখার জন্য দাওয়াত দিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।